হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণাদিতা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এসেছিলাম আজকে মেজো বোনের বাড়িতে বার্থডে উপলক্ষে। মেজো বোনের হচ্ছে জায়ের ছেলের আজকে হ্যাপি বার্থডে। সেখানেই এসছি ছোটো বোনকে নিয়ে, সঙ্গে করে আমাদের বাড়িতেই ছিল ছোটো বোন। এসছি হুটোপাটা করে, মাম্মাম কোনো রকম একটু রেডি হয়েছে। আর আমরাও এসছিলাম একটু দুপুর থাকতে, এখন তো সন্ধ্যা লেগে গেছে। এসে ঘুমিয়ে পড়েছি, শরীরটা এতটাই ক্লান্ত, যেহেতু সকালে এনসিসিতে গেছিলাম, শরীরটা বেশি ভালো নয়, যার কারণে এখানে এসে এই যে একটু বার্থডেতে আনন্দ করব। যার কারণে বোন আবার বলছে, দিদি রেডি হ, আমার শাড়ি টাড়ি পর, তোরা সবাই সাজুগুজু কর। সত্যি বন্ধুরা কী বলবো, একদমই ভালো লাগছে না আজকে শরীরটা। তার জন্য আর বোনকে বললাম, না যেভাবে আছে এভাবেই থাকবো, আজকে আর সাজুগুজু কিছু করবো না, খুব শরীরটা খারাপ লাগছে। আর এটা হচ্ছে মেজো বোনের যা, এনারই ছেলের বার্থডে আজকে, তাই সব বাচ্চা মিলে ডেকোরেশন করছে। আর এখানেই দেখতে পাচ্ছ চেয়ার টেবিল এখনও পাতা হয়নি, এখানে রান্না এখনও হচ্ছে, এখনও লোকজন আসেনি, পাড়ার লোকজন কিছু হেল্প করছে রান্নাবান্না করার জন্য। আর এখানে বক্স রয়েছে, গান বাজছে, যার কারণে আমি ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে মেজো বোনের যা, আর ওটা হচ্ছে মেজো বোনের জায়ের মা, উনি এসছে এখানে বার্থডেতে। আরও অনেক লোকজন আসবে, সকলকেই দেখাবো, তাই ভাবলাম ওনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ। আর একটা মজার বিষয় হয়েছে কি, ছোটো বোনের ছেলেকে নিয়ে এসেছি, মানে এত আনন্দ যে কি বলবো তোমাদেরকে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটো বোনের ছেলেকে। এই যে মেজো বোন আমার দেখো দুষ্টুমি করছে। কিলে পুতুল কই রে, আমার পুতুলটা, ডল বেবিটা কই রে, সোনা পাখিটা কই রে আমার। উরে বাবা, উরে বাবা, তুমি প্রজাপতি, তুমি প্রজাপতি, তাই তুমি খেলা করছো। উরে আমার প্রজাপতি রে, উই আমার প্রজাপতি রে, প্রজাপতি কই রে। এই যে বন্ধুরা, বোন চা করে নিয়ে এলো, এই যে সবার জন্য, এখন খাবো। চলো কে কে খাবে সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে মাম্মাম, বাবা, এটা আমার ছোট বোন, মেজো বোন চলে গেল চা দিয়ে, ওইটা বাবু, আর এখানে টুইঙ্কেল ঘুমিয়ে আছে। তো চলো চাটা খেয়ে নিই। দেখো আমার সোনা বাবা হিন্দি কথা বলছে। এই যে বন্ধুরা, চলো তোমাদেরকে একবার পুরোটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। আর কেক নিয়ে এসছে, কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো কত সুন্দর একটা কেক নিয়ে এসছে, কালারটা দেখেছো, একদম ইউনিক, ভেরি নাইস কালার। চকলেট ফ্লেভার সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তার জন্য বলছি। আর এই যে বার্থডে বয় বসে আছে, দেখতেই পাচ্ছ পাঞ্জাবি পরে। এই বাবু সোনারই বার্থডে উপলক্ষে আমরা এসছি, আর সব লোকজনও চলে এসছে। চলো একে একে সকলকে দেখিয়ে দিই তোমাদেরকে, বাইরেটা দেখাবো। আর বার্থডে বয়ের পাশে বসে রয়েছে আমার বাবু সোনা, মানে আমার মেজো বোনের ছেলে, ও বসে রয়েছে জিতু, আর ওর সঙ্গে সবাই কথা বলছে। আর চকলেট দিয়ে সাজিয়েছে চারি সাইডটা, দেখতেই পাচ্ছ। এখন ওইখান দিয়ে পুরো ছড়াছড়ি হয়ে যাবে। আর এখানে পায়েস রেখেছে, ধান দুব্বু রেখেছে, সবাই একে একে আশীর্বাদ করবে। তা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে চারিদিকে, এখন লোকজনের ভিড় হয়ে যাবে, যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে। আর এখানে কেকটা কাটা হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার একটা জিনিস দেখাবো আমি। এটা মেজো বোন আমার, ওকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, যেহেতু ওদের বাড়ির অনুষ্ঠান। ও তো এতক্ষণ কাজ করেই যাচ্ছে, সাজুগুজু নেই কোনো। আর আমার ছোটো বোন আর আমি আজকে সাজিনি, বাবু সোনাকে একটু সাজিয়ে দিয়েছে বোনও, দেখো দুই পাশে টিকলি বেঁধে দিয়েছে। আর এদিকটাই দেখো সবাই ছোট্ট বাবু সোনাকে কেক খাইয়ে দিচ্ছে আদর করে। আর কেক কেটেছে, এখানে বসে সবাই আনন্দ করছিল এত সময়। চলো এই যে বাইরেটায় এখন সবাই বসেছে, এটা প্রথম বৈঠক খাওয়া দাওয়া করার জন্য, অনেক লোকজনই এসছে। তাও ভালোই, বেশ ছোটোখাটোর মধ্যে হলেও অনেকটা, মানে অনেক লোকের আয়োজন, ছোটোখাটো বলতে 1-150 লোকের আয়োজন করেছিল। আর এই যে এখানটায় অনেক কাকিমারা বসে রয়েছে, ওনাদেরকে আমি তেমনভাবে চিনি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবাইকে একসঙ্গে নিয়ে দেখতে ভালো লাগে।
সবাই বেশ একটা অনুষ্ঠান করলে সবার সঙ্গে সবার দেখা হয় অনেক দিন পরে, বেশ একটা আলাপ আলোচনা, বেশ ভালোই লাগে, আনন্দ লাগে। আর বোনের যা তো ভীষণই আনন্দিত, আর আমাকে শুধু ফোন করে বলছে দিদি তুমি না আসলে হবেই না, তোমার আসতেই হবে। তা যাই হোক এসছি। আর চলো এবার বার্থডে বয়ের ঘরে এসছি, দেখতেই পাচ্ছ কত গিফট চারিদিকে ছড়ানো, তাই তোমাদের সঙ্গে গিফটগুলো একটু শেয়ার করে দিলাম। চারিদিকে খাটে মানে বিছানায় এক জায়গায় আর গুছিয়ে রাখেনি, যে যে গিফট দিচ্ছে এখানে বিছানার মধ্যে রেখে চলে যাচ্ছে, কিছু করার নেই, যেহেতু বাড়িতে অনেক লোকজন, অত গুছিয়ে রাখা সম্ভব নয়, পরে গুছিয়ে রাখবে ঠিকঠাক করে। তা চলো আবার চলে এলাম বার্থডে এখানে। আর এই যে এই দিদিভাইয়ের ছেলেরই বার্থডে, তা দিদিভাই এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, উনি জানে না, সেই মুহূর্তটাও আমি ক্যামেরা বন্দি করেছিলাম। আর এই যে আমার ছোট্ট সোনামণি দেখো টুপি পরেছে, টুপি পরে এখন মামামের সঙ্গে খেলা করছে। আর এই যে আমার মেজো বোন চলে এলো, আর গান বাজছে, তাই দেখো দিদিভাই নাচ করছে, আমিও একটু নাচ করছি, সবাই মিলে বেশ এনজয় করেছি, ভালোই লাগছিল। কিন্তু দুঃখের বিষয় বাড়ি চলে যেতে হবে, রাত হলেও কিছু করার নেই, ছোট্ট সোনামণিকেই বাড়ি ফিরে যাব। আবার আসবে ছোট বোনের বর আর নিতে আমাদেরকে। শুকনো শুকনো লাগছে আমার ছোট বোনকে, সাজুগুজু করেনি, ও সবসময় সেজেগুজেই থাকে, কিন্তু বাচ্চার জন্য আর সাজুগুজু করা হচ্ছে না, কারণ বাচ্চা মানুষরা তো একটু দুষ্টুমি করেই। এই যে দেখো সবাই সেলফি নিচ্ছে এদিকে, আমি এদিকে ক্যামেরা অন করে রেখেছি, আর আমার ছোটো বোন সবার ছবি তুলছে, যার কারণে তোমরা সেলফির মুহূর্তটা দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার মেয়ে আবার এসে কি করছে। আর তোমাদেরকে বলেছিলাম ছোটো বোন জামা দিয়েছে, ওটা পরবে, তা মেজো বোনের বাড়িতে এসেও পরলো জামাটা। আর এই যে বাবুসোনাকে এখন মেজো বোন একটু বসিয়ে দিয়েছে চেয়ারে, আমরা তো অবাক হয়ে গেছি যে ও চেয়ারে বসে আছে কি করে, এইটুকু মানুষ, মানে এটা সম্ভব না, ও এখনও বসা শেখেনি, সেক্ষেত্রে কি সুন্দর বসে আছে, দেখো কত ভালো লাগছে দেখতে, চুপ করে বসে রয়েছে, মানে সাজুগুজু করিয়ে দিয়েছে, একটু কান্নাকাটি নেই, দেখো তোমরা নিজেরাই দেখে বলো, টুপিটা পরিয়ে দিয়েছে, একদম চুপটি করে বসে রয়েছে লক্ষ্মী সোনার মতো, নড়ানড়ি করছে। এখন চকলেট নেবে, কে কে হাত দেবে, কি করছে জানো না তো, চকলেট একটা থাবা দিয়ে চকলেট একবার নিয়ে নিয়েছে। আর বোন ভিডিও করছে বাবুসোনার, পরে ভিডিওগুলো পোস্ট করতে পারবে। এখন আমার মেজো বোন একটু বাবুসোনার সঙ্গে খেলা করবে, এই দেখো। এইবার মানে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, ফার্স্ট টাইম বাবুসোনা এখানে এলো, বোন যখন প্রেগনেন্ট ছিল তখন একবার এসেছিলো মেজো বোনের বাড়ি, তারপরে আর আসা হয়নি। তারপরে এই যে বাবুসোনা ওর সোনা মায়ের বাড়ি, এই যে ফার্স্ট টাইম এলো, এর আগে পরে কখনো আসেনি। আর এই যে আমরা এখন খাওয়ার টেবিলে বসে পড়েছি, আমার মেয়ে, আমি আর আমার ছোটো বোন এখন খেয়ে নিচ্ছি। আর ত্রিধা ঘুমিয়ে রয়েছে, ত্রিধা এখনও ঘুম থেকে ওঠেনি, ওর একটু অভ্যাস আছে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়া, কেননা সারাদিন ছোটাছুটি করে, আর এই সন্ধ্যাবেলায় আর থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে। তা চলো খাওয়া দাওয়া করবো। তাই যে দেখো আমার ছোটো বোন আবার আমার মাথায় টুপিটা পরিয়ে দিল, কেমন লাগছে আমাকে বলো। চলো চারিদিকে লোক দেখিয়ে দিই, সবাই বসেছে খেতে আমাদের আশেপাশে, আর আমরাও বসে পড়েছি। আর আমাদের পাতে কি কি দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আমি সবে ভাতটা মাখছি, আমাদেরকে ডাল, ঘ্যাট আর হচ্ছে পাঁপড় ভাজা, মানে চিপস দিয়েছে, সেগুলো দিয়েই খাচ্ছি। তা খুব সুন্দর রান্না হয়েছে। চলো ছোট্ট সোনামণির সঙ্গে একটু খেলা করি। সোনা কই রে, আমার সোনা কই রে, আমার মানিক সোনাটা কই রে, কই আমার পাকা বুড়িটা, দেখি দেখি দেখি, এই দেখো সোনা পাখিটা কই রে, সোনা পাখিটা কই রে, কই রে কই রে কই রে কই রে, সোনা পাখিটা কই রে, সোনাটা কই রে, কই রে সোনাটা, আমার মাখন কই, ক্যান্ডি কই, কই আমার সোনা মনাটা, তোমার হাসতে ভালো লাগে, কমলা লেবু, ছানার কথা